আসসালামু আলাইকুম বন্ধুরা, নাচ গার্ডেনে সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, উচ্ছে বা করলা এটি একটি খুব জনপ্রিয় সবজি। এই সবজিটি আমরা ছাদ বাগানের টবে বা মাটিতে আমরা কিন্তু চাষ করে থাকি। এই সবজি গাছটির একটি কমন রোগ হলো ছোট ছোট যে করলাগুলো সেগুলো হলুদ হয়ে পড়ে যাওয়া, করলার বা উচ্ছের নিচে থেকে পচন ধরা, তার উপরে বড় করলা পচে পড়ে যাওয়া এবং ফলন কম হওয়া, পাতা হলুদ হয়ে যাওয়া, এরকম বিভিন্ন ধরনের সমস্যা কিন্তু আমরা এই সমস্ত করলা গাছ বা উচ্ছে গাছে দেখে থাকি। যদি এই ধরনের সমস্যা আপনার গাছেও হয়ে থাকে তাহলে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। এই ভিডিওটি আপনারই জন্য। এই ভিডিওতে এই সমস্যা সম্পর্কে সম্পূর্ণ আলোচনা করব এবং এর সমাধানও বলবো। সঙ্গে আপনারা ভিডিও শেষে কমেন্টে জানিয়ে যাবেন আমার এই যে গাছটি, এই গাছটির সমস্যা কোথায়। যিনি সঠিক উত্তর দিতে পারবেন তাকে আমি গাছের ডাক্তার হিসেবে পরের ভিডিওতে চিহ্নিত করব। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। যখন আপনার করলা গাছ দেখবেন যে পাতা হলুদ হচ্ছে বা ফল হলুদ হয়ে পড়ে যাচ্ছে, তখন একটা বিষয় প্রথমেই মাথায় রাখবেন যে আপনার গাছের জল কিভাবে দিচ্ছেন। জল যদি অতিরিক্ত বেশি হয়ে যায় তাহলেও কিন্তু ফুল এবং ফল এইভাবে পড়ে যেতে পারে, এবং যদি জল একেবারে কম হয় তাহলেও কিন্তু এই ফল শুকনো হয়ে পড়ে যেতে পারে। তাহলে জল বুঝে শুনে দেবেন, একেবারে চ্যাপচ্যাপে ভিজেও নয়, আবার একেবারে শুকনোও নয়। ময়েশ্চার সবসময় বানিয়ে রাখবেন। অতিরিক্ত জল হলে শিকড় পচে এই ধরনের ফলগুলি কিন্তু হলুদ হয়ে পড়ে যেতে পারে। দ্বিতীয় কারণ আমি যেটা বলবো সেটা হলো গাছে পর্যাপ্ত খাবারের অভাব। অনেক সময় আমরা সঠিকভাবে খাবার গাছকে দেই না, তার জন্য কিন্তু ফল ঠিকঠাক দাঁড়ায় না, পড়ে যায়। মাসে একবার অবশ্যই সুষম খাবার গাছের গোড়ায় দিন এবং মাইক্রোনিউট্রিয়েন্টস গাছে স্প্রে করুন, এবং ফল যখন ধরবে তখন অবশ্যই পটাশ জাতীয় খাবার দিতে হবে। এবং তৃতীয় কারণ, অতিরিক্ত রোদ পাওয়া বা একেবারে রোদ না পাওয়া। অর্থাৎ যদি আপনি শীতের সময় এই গাছ চাষ করে থাকেন তাহলে তাকে পর্যাপ্ত আলোতে রাখতে হবে, অর্থাৎ রোদে রাখতে হবে। আর যদি গরমের সময় চাষ করেন তাহলে কিন্তু অতিরিক্ত যে রোদ, তাতে কিন্তু গাছ এইভাবে নষ্ট হয়ে যেতে পারে বা ফল নষ্ট হয়ে যেতে পারে। তাই গরমের সময় সকালে 2 ঘন্টা এবং বিকালে 2 ঘন্টা হালকা রোদ যেন পায় সেরকম একটা জায়গায় যদি রাখেন তাহলে কিন্তু এই সমস্যার সমাধান হতে পারে। চতুর্থ কারণ হতে পারে গাছে ফাঙ্গাস অ্যাটাক। হয় আপনার গাছের গোড়ায় ফাঙ্গাস লেগেছে এবং গাছে বা ফলে ফাঙ্গাস লেগেছে, তার জন্য এইভাবে ফলগুলো শুকিয়ে যাচ্ছে। তো আপনাকে প্রত্যেক 10 দিন অন্তর গাছে যে কোনো ফাঙ্গিসাইড স্প্রে করতে হবে, তাহলে আপনি এই সমস্যার সমাধান করতে পারবেন। এবং গাছে যদি গোড়ায় অতিরিক্ত জল জমে তাহলে শিকড় পচে ফাঙ্গাস অ্যাটাক হতে পারে, তার জন্য আপনাকে জল কম দিতে হবে এবং তার সঙ্গে ফাঙ্গিসাইড জলের মধ্যে গুলে আপনার গাছের গোড়ায় দিতে হবে। গাছে ফাঙ্গাস অ্যাটাক হলে গাছের পাতা হলুদ হয়ে যেতে পারে, পাতায় পোড়া পোড়া দাগ হতে পারে, ফলগুলি হলুদ হতে পারে বা ফলের নিচে থেকে বা পুরো ফলটাই পচে যেতে পারে, গাছ ঢলে যেতে পারে। এই ধরনের বিভিন্ন সমস্যার সম্মুখীন আপনারা হতে পারেন। পঞ্চম কারণ হতে পারে আপনার গাছে বা ফলে মাছি পোকার আক্রমণ। দেখবেন কিছু মাছি আছে যেগুলো ফল মাছি বলে আমরা জানি, সেগুলো ফলের নিচের যে নরম অংশ সেখানে ফুল ফুটিয়ে ডিম পেড়ে দেয়, আর সেই ডিমগুলি ভিতরে গিয়ে লার্ভা হয়ে পুরো ফলটাকে খেতে থাকে এবং আস্তে আস্তে সেই ফলটা পচে যায়। এটা ছোট ফলেও হতে পারে বা বড় ফলেও হতে পারে। তা সেখানে মাছি পোকার জন্য, মাছি পোকা দমন করার জন্য আপনাকে ওষুধ স্প্রে করতে হবে। এছাড়াও বিভিন্ন পোকার আক্রমণে আপনার ফল এবং পাতা নষ্ট হয়ে যেতে পারে। যেমন মাকড় হতে পারে বা চিপস হতে পারে বা সাদা মাছি হতে পারে। এই ধরনের বিভিন্ন পোকা যদি আপনার গাছে লাগে তাহলে কিন্তু গাছের পাতা নিচে বসে রস খেয়ে সেই পাতাটা হলুদ করে দিতে পারে। তখন এই যে কচি ফুলগুলো, সেই ফুলগুলোতেও কিন্তু এই ধরনের পোকার আক্রমণ হতে পারে, যার ফলে আপনার গাছ এবং ফল দুটোই কিন্তু দুর্বল হয়ে যাবে। পাতা হলুদ হয়ে যেতে পারে, পাতা কুঁকড়ে যেতে পারে
বা আপনার ফলগুলো শুকিয়ে পড়ে যেতে পারে। যদি এই ধরনের সমস্যা আপনার গাছে হয়ে থাকে তাহলে যে কোনো ভালো কীটনাশক আপনাকে সপ্তাহে একদিন কমপক্ষে 3 থেকে 4 বার গাছে স্প্রে করতে হবে। ফল হলুদ হয়ে পড়ে যাওয়ার আরেকটি বিশেষ কারণ হলো যদি আপনার গাছের পরাগায়ন ঠিক মতো না হয় ফুলের, তাহলে কিন্তু ফল এভাবে ড্রপ করতে পারে। উচ্ছে বা করলা গাছের ফুল সন্ধ্যার দিকে ফোটে, তার জন্য সেই সময় যদি কোনো পতঙ্গে পরাগায়ন না করে তার জন্য ফল এভাবে শুকিয়ে যেতে পারে। তার জন্য আপনি যদি পারেন তো হাতে পলিনেশন করে দিতে পারেন, তাতে ফল আর ড্রপ করবে না। গাছে ফলন না হওয়ার আরেকটি বিশেষ কারণ হতে পারে গাছে স্ত্রী ফুল বা পুরুষ ফুল না থাকা। যদি গাছের মধ্যে স্ত্রী ফুল না থাকে তাহলে আপনাকে যেটা করতে হবে, মেন যে গাছটি সেই গাছের ডগাটা কেটে দিতে হবে, অর্থাৎ ফার্স্ট যে কাটিং সেটাকে করে দিতে হবে। তাহলে দ্বিতীয় যে ব্রাঞ্চ আসবে সেখানে স্ত্রী ফুলের সংখ্যা বাড়বে, এবং যদি সেই ডালটাও যদি আপনি পিঞ্চিং করে দেন তাহলে তৃতীয় যে ডালটা আসবে তাতেও কিন্তু স্ত্রী ফুলের সংখ্যা বাড়বে, এবং সেক্ষেত্রে আপনার গাছে অনেক ফল সেট হবে। কিন্তু যদি পুরুষ ফুল না থাকে, শুধুমাত্র স্ত্রী ফুল, তাহলে কিন্তু আপনাকে বাইরে থেকে ফুল জোগাড় করে বা অন্য পুরো গাছ থেকে জোগাড় করে আপনাকে সেলফ পলিনেশন করে নিতে হবে। এই ছিল মোটামুটি উচ্ছে বা করলা গাছের ফল ড্রপ হওয়ার সমস্যার সমাধান। যদি কিছু মিস করে যাই অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন, পরের বারে নিশ্চয়ই তার উত্তর নিয়ে আসবো। এবং সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ। কমেন্টে জানিয়ে যাবেন আমার গাছের সমস্যাটা কী। তাতে ভালো লাগলে একটা লাইক এবং একটা শেয়ার অবশ্যই করে যাবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।